আসসালামু আলাইকুম। কাছে দিয়ে ঘাস কাটবে নিয়েছি বর্ডারত। সালাম দিছিলাম আপনারে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালোই আছে। আপনি যে এখানে ঘাস কাটতেছেন এই যে বর্ডারের কাছে, বিএসএফ কিছু বলে না? বিএসএফ বলে তো, এই যে বিএসএফ এর বুগলতে কাটে। কিছু কয় না? বিএসএফ কিছু কয় না? বিএসএফ তো না করে তাও কাটে। এখন কলে আঙ্গ আসছো না তোমাকে আসছো। বিজেপি কিছু কয় না? কয় না করে কাটবেন। তে না করে তারপরেও যে আপনি কাটতেছেন, এখানে কি বিজেপি পরে যদি মারধর করে তখন? এখন মারধর করলে কি করা যাবে? আঙ্গ যখন জমা দেবেন নাই আমাকে কাটাই লাগবো। কাটাই লাগবো। আপনার গরু কয়টা? গরু দুইটে। দুইটা গরু। এলে দৈনিক কি কাটতে আসেন? হ্যাঁ, ডেলি আমি আসি কাটি। এই যে বাংলার কাটি, হিন্দির কাটি, সমানে কাটি। কয় টাইম করে ঘাস কাটেন? 2 টাইম। 2 টাইম করে ঘাস কাটেন? হ্যাঁ। 2 টাইমে সারাদিন 2 টাইম ঘাস কাটলে সারাদিন গরু খাই শেষ করতে পারে? হ্যাঁ, খাইয়ে শেষ করে। শেষ করে। হ্যাঁ। এই যে ভারতের কাছে যে ঘাস কাটতেছেন, বিএসএফ যদি গুলি করে সেই ক্ষেত্রে কি হবে? এখন ওটা হচ্ছে ভাগ্য। এখন গুলি করলে এখন কি করা যাবো? তাইলে কাটাই নেবো ঘাস। তাইলে এই যে জীবনের রিস্ক নিয়ে যে আপনি এখানে আসেন ঘাস কাটতে, এটা কি ঠিক? তাও কাটা নেবো ঘাস। ও জীবন যায় যাক, ওই দিক দেখার বিষয় নাই। তাও আবার ঘাস কাটাই নেবো। ঘাস কাটান লাগবে, এটা হচ্ছে কথা। হ্যাঁ, কাটাই নেবো। তাহলে তো ওইভাবে তো হয় না। আচ্ছা ঠিক আছে, থাকেন তো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমরা যাবো একটু ওই যে বর্ডারে। আচ্ছা যান। এখন আর এই জমিগুলোতে আমন ধানের চাষ হয় না, তবে চাষ হয় কিছু সংখ্যক লোক চাষ করে। সব জমিতে যে চাষ করে এমনটাও নয়, আবার সব জমিতে যে করে না এমনটাও নয়। কিছু সংখ্যক জমিতে করে, আবার কিছু সংখ্যক জমিতে করে না। আমরা আছি সীমান্তবর্তী এলাকা বকবান্ধা গ্রামে। ওই যে দেখা যাচ্ছে বিজিবি ক্যাম্প, ওই যে বিজিবি ক্যাম্প, আর চারদিকে ঘিরে রয়েছে ভারতের সীমানা। দেখা যাচ্ছে ভারতের সীমানা। ভারতের কাছাকাছি আছি এই মুহূর্তে আমরা।